আমার মতন ফাঁকিবাজ কে আছেন যে একটু সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করে থাকেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমাকে ফুচকা খেতে অনেক মন চাইছিল। তো আপনাদের ভাইয়া বলল, "সবকিছু নিয়ে এসে দিচ্ছি। তুমি বাসায় করে খাও।" কিন্তু আমি তো এক জেদে আমি যা বলব তাই করব। আমার মন চাইছে যে আমি বাইরে গিয়ে ফুচকা খাবো। বাইরের ফুচকা অতটা ভালো না। তবুও মন চাইছে, মনকে তো আর বারণ করতে পারি না। তো ৭ সমুদ্র ১৩ নদী পার করে চলে যাচ্ছি ফুচকা খেতে। যাওয়ার সময় যে এত প্যারা খাইছি আপনাদের কি বলবো, বৃষ্টি হয়েছে বিকালে মাত্রই, তারপরে বের হয়েছি বৃষ্টির পরেই। তো বের হয়ে অনেক জায়গায় অনেক কষ্ট মানে প্যারা খেয়ে যাওয়া লাগছে। তো একটা সুন্দর রাস্তা পাইছি। এই রাস্তাটা আমার অনেক পছন্দ। আমাদের এলাকাতেই এই রাস্তাটা পড়ে, বাট বলবো না কোন জায়গা। আপনারা চিনে থাকলে অবশ্যই জানাবেন। জামাইয়ের সাথে একটু সুযোগ পেলে ঘুরতে বের হয়ে যায়। আর আমার শাশুড়ি বাসায় নেই, সেজন্য আরেকটু সুযোগের সদ্ব্যবহার করে চলে আসছি পটিয়ে পাটিয়ে জামাইকে। আমার মতন কে আছেন যে জামাইকে পটিয়ে পাটিয়ে ঘুরতে চলে আসেন? এই তো ফুচকা খাওয়ার নাম করে আমি আবার এই তো একটা সুন্দর জায়গায় চলে আসছি। এটা কি বলেন তো? এটা হলো ফইলিয়ার বিল। এটা আগে অনেক মানে ভাইরাল প্লেস ছিল। এখানে অনেক ফুচকার দোকান-টোকান ছিল, বাট এখন নেই। এখন তাকে একটু থামিয়ে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, হাঁটার ভিডিও। তো আমার এখানে ব্রুজটা পড়ে গেছিল, সেটাই দেখাচ্ছিলাম। রাস্তার মধ্যে কেন জানি আমার প্রজাপতি ব্রুজটা পড়ে গেছে। অনেক শখের ব্রুজ ছিল সেটা আমার, বাট পড়ে গেছে তো কি হয়েছে? কোনো সমস্যা নেই। আমার জামাই তো টাকা আছে, কিনে দেবে, সমস্যা নেই। তো এখানে একটু ভিডিও করছিলাম। তো ভিডিও করে চলে আসছি যে এখন ফুচকা খেতে যেতে হবে। যাওয়ার সময় এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। ফাইনালি ফুচকার দোকানটা পেয়ে গেছি। এখন মন ভরে ফুচকা খাবো, যত মন চাই। কিন্তু বাইরে ফুচকা তো ভালো লাগে না, কিন্তু করে খেতেই হবে। যখন মন চাইছে বাইরের ফুচকা খাবো, তো বাইরের ফুচকাই তো খেতে হবে। এখানে অনেক এক্সাইটেড ছিলাম যে আমি কখন ফুচকাটা খাবো বলে জায়গা দেখে বসছিলাম এখানে। তো জায়গাতে ২-১ মিনিট থাকতে আমাদের ফুচকাটা চলে আসে। ফুচকা দেখে ভালোই লাগছিল যে খেতে অনেক ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, ফুচকা খেতে একটুকুও ভালো ছিল না। তো কি করার, বেশি মাতাব্বরি করলে এমনই হয়। ফুচকা খেতে একটুকুও ভালো না। অনেক কষ্ট করে ফুচকাটা খাইছি। টকটা তো একবারে মিষ্টি পানি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। অনেক কষ্ট করে ফুচকার প্লেটটা আমি শেষ করছি। আমি একা খাইনি, আপনাদের ভাইয়া খেয়েছিল। সে মাত্র হয়তো ২ টি খেয়েছে আর আমি বাকি সব খেয়েছি। সে বলছিল, "তুমি যখন খেতে যাচ্ছ তুমিই খাও।" অনেক কষ্ট করে আমি খাইছি। সে জোর করে আমাকে খাওয়াইছে। আমার একটুকুও ভালো লাগেনি, যে কেমন লাগছে। বাসায় বানায় খেলে হয়তো ভালো লাগতো। বেশি মাতাবরি করতে গেলে এমনই হয়। অতি চালাকের গলায় দড়ি কথা আছে। তো ওইখানে সে আমাকে খাওয়াই দিচ্ছিল, মানে ঢং করে যে, "খা, খাবি না কেন?" তো এখানে খাওয়া-দাওয়া করে আমাকে বলছিল আইসক্রিম কিনে দেবো। ভাই আইসক্রিমটাও খারাপ ছিল। আমার কপালটা আজকে অনেক খারাপ গিয়েছে। বেশি বুদ্ধি করলে যা হয়। তো এখানে আইসক্রিম নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।